আল্লাহ রাব্বুল আলামিন দান করেন যেই পাখির আকৃতি ধারণ করে জান্নাতের ভিতরে ওই শহীদ উড়ে বেড়ায় আর বিভিন্ন ফলমূল গ্রহণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যত ইবাদত করি না কেন আমাদেরকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতের নিয়ামত আমরা ভোগ করতে পারবো না, কিন্তু যারা শহীদ, যারা আল্লাহর পথে জীবন দেয়, এই জীবন দেওয়া এই শহীদগুলোকে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় পুরস্কার পাবে শহীদরা। আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার চাই কি চাই না? যারা কথা বলেন না তারা চান না নাকি? আমরা সবাই আল্লাহর কাছ থেকে পুরস্কার চাই কি চাই না বলেন? কারা কারা চাই দুই হাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলে আমিন। আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে হলে আমাদেরকে 8টি কাজ করতে হবে। কয়টি কাজ করতে হবে? 8টি। আরো জোরে বলেন কয়টি? 8টি। আজকে আমরা 8টি কাজ ভালো করে মনোযোগ দিয়ে শুনবো এবং আমল করব এবং কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে আমরা পুরস্কার লাভ করব, এই আশা কারা কারা করেন? দুই হাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা, কয়টি কাজ করতে হবে বলেন? 8টি। 8টি। সূরা শুরা। কোন সূরা? সূরাতুশ শুরা 36 থেকে 42 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সে সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা পরকালে পুরস্কার দান করবেন, পুরস্কৃত করবেন যারা দুনিয়াতে 8টি কাজ করতে পারবে এবং করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরকালে আল্লাহ তাআলা বিশেষ পুরস্কারে ভূষিত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা, এবং যারা ইয়াজতানিবুনা বিরত থাকবে, কাবাইরুল ইসমি বড় গুনাহ থেকে। কোন গুনাহ থেকে? বড় গুনাহ থেকে যারা বিরত থাকবে, যারা বড় ধরনের পাপ পঙ্কিলতা থেকে যারা বিরত থাকবে, যারা মিথ্যা কথা থেকে বিরত থাকবে, যারা সুদ থেকে বিরত থাকবে, যারা ঘুষ থেকে বিরত থাকবে, যারা দুর্নীতি থেকে বিরত থাকবে, যারা চাঁদাবাজি থেকে বিরত থাকবে, যারা মা বাবার